হ্যালো বন্ধুরা, গত শুক্রবারে ঘুম থেকে উঠেই ভাবলাম কোথা থেকে ঘুরে আসলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। রওনা হয়ে গেলাম লক্ষ্মীপুরের রামগঞ্জের সোনাপুরে। সেখানে আমাদের জ্যাঠাতো বোন লক্ষ্মীদের বাড়ি। যদি প্রায় বলে বাড়িতে যাওয়ার জন্য বউ বাচ্চাদেরকে নিয়ে। বিয়ের 20 বছরের মধ্যে আসলে বউ নিয়ে যাওয়া হয়নি। তাই আজকে রওনা দিলাম সেখানেই। আমাদের সাথে আছে আমাদের ড্রাইভার সোহান ভাই, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন সেখানে। ওনাদের করোনার পঙ্খিরাজ যে চরে আমরা যাচ্ছি। ওয়াবদা দিয়ে আমরা রওনা হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে পুলটি দেখা যাচ্ছে, এর উপর দিয়ে আসলে যাওয়া হয় আমাদের দেশের বাড়ি হরিয়ানাতে। আমাদের বাড়ির রাস্তা পের হয়ে আমরা সেই রামগঞ্জের সোনাপুরের উদ্দেশ্যে আমরা চলছি। আজকের এই ভ্রমণটি নিয়ে আমি আপনাদের সাথে থাকছি। আশা করি পুরো ভ্রমণটি আপনারা দেখবেন, ভালোই লাগবে। আমরা এগিয়ে যাচ্ছে আমাদের সিএনজি, কিন্তু পথেই এই শুরু হয়ে গেল হালকা পাতলা বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে দিয়েই ধীরে ধীরে আমাদের এই পঙ্খিরাজ সিএনজি চলছে। আমাদের সুবন ভাই আমাদের নিয়ে যাচ্ছেন। আমরা দেখলাম রাস্তার কাজ চলছে। সরকারি কর্মীরা কাজ করার জন্য, গাছ কাটার জন্য, বিশেষ করে গাছ কাটার জন্য তারা চলছে। আর আমাদের সিএনজি ঠিক 1 ঘন্টা 15 মিনিট সময় লাগলো। আমরা সেই সোনাপুর এসে পৌঁছলাম নিরাপদেই। আমাদের সোহন ভাই আমাদেরকে নিয়ে আসলেন আমাদের গন্তব্যস্থলে। আমরা আসার সাথে সাথেই এই দেখলাম আমাদের ভাগিনা বেড়ে আসলো। এই যে আমাদের সেই ভাগিনা, আমাদের দিদির বড় ছেলে, একমাত্র ছেলে সমীর। এসে বললাম আমরা তাদের বাড়িতে এই আজকের দিনটি থাকবো, আগামী দিন আমরা আবার চাঁদপুরের উদ্দেশ্যে চলে যাব। আশা করি আপনাদের সম্পূর্ণ ভ্রমণটি ভালো লাগবে। আমরা সবাই দিদিকে প্রণাম করে নিলাম, তার আশীর্বাদ নিলাম। এই যে দেখছেন সবাই আমরা খুবই দিদি আনন্দিত হয়েছে বোঝা গেল। আর আমরা ঘরে পৌঁছার পরপরই শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি। এমন বৃষ্টি আসলে এই পথে বৃষ্টিটা আসলে হয়তো আমরা সবাই কাকভেজা হয়ে যেতাম। যাই হোক, আমরা বাড়িতে পৌঁছার পর সেই বৃষ্টি টানা প্রায় 1-1.5 ঘন্টা বৃষ্টি চললো। তারপরে আমাদের এই আমরা ঘরটি ঘুরে ঘুরে দেখাচ্ছি দিদির ঘরটি। এই আমার একমাত্র ভাগিনা। এইবার দুপুর হয়ে গেল, আমার ছেলে এবং ভাতিজা খাওয়ার জন্য বসে গেল। আমাকেও খাওয়ার জন্য তারা ডাকলো এবং আমিও খেতে বসে গেলাম। খাওয়ার আয়োজন বলতে অনেক, প্রায় 5 রকমের ভাজা, তারপরে চিংড়ি মাছ, তারপরে কাতল মাছ, পাবদা মাছ। আসলে দিদি বলেছিল হঠাৎ এসেছি, কাজেই খাওয়া দাওয়া তেমন বাজার সদাই নাই, যা না তাই খেতে হবে। আসলে খেতে বসে দেখলাম বিশাল আয়োজন। যাই হোক, ধন্যবাদ দিদিকে। এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে দিদি আমাদেরকে পরিবেশন করছে। আসলে আমাদের বংশের বড় বোন, আমাদের জ্যাঠাতো বোন 4 জন। 4 জনের মধ্যে এই দিদি সবচেয়ে বড়, লক্ষ্মী। আরও 3 জন আছে। আশা করছি ধারাবাহিকভাবে দিদির বাড়িতে আবার যাওয়া হবে। এই যাই হোক, আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি সবাই। খাওয়া দাওয়া শেষ করার পরেই দেখা যাক কী করা যায়। বিশেষ করে এই অত্যন্ত চমৎকার রয়েছে রান্নাগুলো, যেটা বলার মতো নয়। খুবই সুস্বাদু লাগছিল। এই আমরা খাওয়া দাওয়ার পরেই আমরা বিকেলে রেস্ট নিলাম। তারপর সন্ধ্যার পরে বেরোলাম বিভিন্ন মন্দির দর্শনের উদ্দেশ্যে। পথেই দেখলাম একটি এই কই মাছ চাষে যাচ্ছে বৃষ্টির কারণে। যাই হোক, সেটি আপনার ভিডিওতে দেখলেন। আমরা চলে আসলাম সেই কবলনাথের মন্দিরে, রাম ঠাকুরের মন্দির। সেখানে এই সবাই তখন সন্ধ্যা আরতি নিয়ে ব্যস্ত। আমরাও সন্ধ্যা আরতি উপভোগ করতে লাগলাম। ঠাকুর প্রণাম করে আমরা বসে গেলাম সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে আমার বদ্দি লক্ষ্মীদি এই আমাদেরকে নিয়ে, এবং আমাদের ভাগিনা সমীর আমাদেরকে নিয়ে। এই যে সমীর মন্দির দর্শনে আসলো। আমরা খুব আসলে আনন্দিত যে আজকের এই সংক্ষিপ্ত ভ্রমণটি আমাদের কাছে খুবই উপভোগ্য মনে হয়েছে। ধীরে ধীরে দেখলাম মন্দিরে অনেক দর্শনার্থী আসলো, আশেপাশের গ্রামের মানুষজন। খুব ভালো লাগছিল আসলে পরিবেশটি খুবই ভালো লাগছিল। দেখা যাক শেষ পর্যন্ত আমরা সেখানে প্রসাদ নেওয়ার জন্য
আমরা সবাই হাতে হাতে বাটি নিয়ে নিলাম। পুজো সমাপ্ত হয়েছে, এখন প্রসাদ বিতরণ হবে। প্রসাদের জন্য সবাই হাতে হাতে মন্দির কমিটির পক্ষ থেকে আমাদেরকে এই বাটি দিল হাতে হাতে, এবং ঠাকুর মশাই আমাদেরকে প্রসাদ বিতরণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ফল প্রসাদ এবং সিন্নি প্রসাদ, খুবই চমৎকার লাগলো প্রসাদ সেবন করেই আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পথেই, অর্থাৎ আমার দিদির ঘরে যাওয়ার আগেই এই দেবরের ঘরে আমাদেরকে যাওয়ার জন্য বললো। আমরা গেলাম তার ঘরে, ওনাদের ঘরে গেলাম, সবাই সেখানে কিছুক্ষণ অবস্থান করলাম। ওই ঘরের দিদি আমাদেরকে এই শরবত এবং আম দিয়ে আপ্যায়ন করলো, এবং ঘর থেকে বেরোয় দেখলাম আমার জুতা জোড়ার মধ্যে একটি জুতা গায়েব। যাই হোক, জুতাটি কুকুর নিয়ে গিয়েছিলো, আমার ভাগিনা সেটি খুঁজে বের করলো, বাড়ির বিভিন্ন আশেপাশ থেকে ঘুরে বের করলো। যাক, সেখান থেকে আমরা চলে আসলাম আমার দিদির ঘরে, বদ্দির ঘরে। সেখানে দেখে আমাদের বৌদি লার্কির চুলায় বসে গেল, দেখাচ্ছে যে উনি লার্কির চুলায় রাঁধছে। আসলে এটা জাস্ট ফটোসেশন, অন্য কিছু না। এখানে দুপুরবেলা আমার ভাগিনা পুকুর থেকে জাল দিয়ে মাছ ধরেছিল আমার জন্য, সেই তাজা কাসকি মাছ রাত্রে রান্না হবে। সেইগুলির কুটে কাটে আমার দিদি রেডি করলো। এখন দেখতে পাচ্ছেন সেগুলি রান্না হবে আজকে রাত্রে, সেই কাসকি মাছ দিয়ে এবং অন্যান্য আরও তরকারি দিয়ে খাওয়া হবে। যাই হোক, রাত্রে খেতে বসে গেলাম। সেখানে দেখতে পাচ্ছেন আপনারা সেই তাজা কাসকি মাছ, অত্যন্ত চমৎকার, যেগুলি আসলে আমরা বাজার থেকে কিনে কখনো এটা সম্ভব না, এত সুস্বাদু মাছ খাওয়া। সেই বড় বড় ডিমওয়ালা কাসকি মাছ দিয়ে আমরা খাচ্ছি। সেই সাথে আরও অন্যান্য তরকারি তো ছিলই, সেখানে কাতল মাছ ছিল, মুরগির মাংস ছিল। যাই হোক, আমার ভাগিনা আমরা আসাতে খুবই খুশি। আসলে এই আজকে 20 বছর যাবত আসি করে আসা হচ্ছিল না। এর মধ্যে আমি 2-1 এসেছি, কিন্তু ভাগ্নের বিয়ের সময় কিন্তু বউ নিয়ে আসা হয়নি। আজকেই বউ বাচ্চাদেরকে নিয়ে আসলাম, আমার বৌদিকে নিয়ে আসলাম। বৌদির বিয়ে হয়েছে প্রায় 25 বছর, বৌদি এর মধ্যে আসে না এই দিদির বাড়িতে। যাই হোক, সেখানে আমরা খাওয়া দাওয়া করে সবাই রাত্রে ঘুমানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। সবাই ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই খাওয়া দাওয়ার পরপরই সবাই যে যার মতো বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাত্রে সেখানেই আমরা ঘুমালাম যার যার রুমে। তারপরে আমরা সকালবেলা উঠে গেলাম ঘুম থেকে। আমার দেখতে পাচ্ছেন আমার ছেলে এবং ভাতিজা, তারা এখনও ঘুমোচ্ছে সকালে। যাই হোক, আমরা ঘুম থেকে উঠার পরে সকালের নাস্তা খেয়ে, সকালের নাস্তা ছিল লুচি এবং পায়েস, এবং ছিল আপনার একটি খুব সুন্দর তরকারি, সবজি যাকে বলে। যাই হোক, আমরা সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের বৌদি এবং আমার ওয়াইফ তারাই প্রস্তুতি নিচ্ছে তারা সকালের নাস্তা তৈরির জন্য। দিদি সমস্ত জোগাড়যন্ত্র করে দিয়েছেন। তারপরে আমি চলে গেলাম বড়শি নিয়ে পুকুর পাড়ে। আপনারা জানেন অনেকেই আমার মৎস্য শিকারের একটি শখ, নেশা আছে। সুযোগ পেলেই আমরা কোনো পুকুর পেলে আমি আসলে ওখানে নেমে মৎস্য শিকারের জন্য নেমে পড়ি। যাই হোক, সেখানে প্রায় 2 ঘন্টা চেষ্টা করেও আসলে আমি ব্যর্থ হয়েছি, কোনো মাছই পাইনি। যাই হোক, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু মাছ না পেলেও একটি জিনিস আপনাকে দেখাবো। এখানে একটি সান্ডার দেখা পেয়েছি। আপনার সান্ডা বলেন, আর গ্রাম্য ভাষায় আসলে গুই সাপ, কিন্তু দেখতে অনেকটা সান্ডার মতো। আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে ইদানিং সান্ডা নিয়ে খুব মাতামাতি। সেই সান্ডা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। এই কিছুক্ষণের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে সেই সান্ডা কীভাবে, কি বিশাল এক গুই সাপ। আসলে এগুলি এটা ভয় পাওয়া ধরে যাওয়ার মতো অবস্থা। বিশাল এক গুই সাপ হঠাৎ করেই এই নজরে পড়লো পুকুরে সেই সান্ডাটি, অর্থাৎ গুই সাপটি। কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সেই গুই সাপটি, অর্থাৎ সান্ডা যাকে বলে, কি বিশাল এক। আসলে আমার মনে হয় এটা অন্তত 4-5 ফুটের নিচে হবে না, এত বড়। আজকের এই সবার আকর্ষণ বলতে এই সান্ডা মানে গুই সাপকে দেখালাম। সবাই অনেকে হয়তো বা এটা দেখেনি, গ্রামের যারা থাকে তারা হয়তো বা দেখতে পায়, কিন্তু শহরের মানুষের এটা দেখার কোনো সৌভাগ্য হয়নি। তাই কাজে আজকের ভিডিওতে শেষে আমি এটা আপনাদেরকে দেখালাম। যাই হোক, অনেকক্ষণ চেষ্টা করেও মাছ না পেয়ে, তবে আরেকটা জিনিস পেয়েছি। হঠাৎ করেই পাশের নারিকেল গাছ থেকে ঝুম করলে এক নারিকেল পড়লো।
আর তৎক্ষণাৎ বড়শি ছেড়ে আমি সেই নারিকেলটি কুড়াতে চলে গেলাম এবং সেই নারিকেলটি পেলাম। সেই নারিকেলটি মধ্যে চাঁদপুর নিয়ে এসেছি। যাই হোক, আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পরে যে এটা ভিডিও করা সম্ভব হয়নি, যাকে আমরা রওনা হলাম আবার চাঁদপুরের উদ্দেশ্যে। আজকের এই ভ্রমণটি খুবই ভালো লাগলো। শুক্রবারে গিয়ে আমরা শনিবার বিকালে আবার ফিরে আসলাম চাঁদপুরে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই যিনি নিয়ে গিয়েছিলেন আমাদেরকে, সেই পঙ্কিরাজের চালক সোবান ভাই, উনি আবার আমাদেরকে চাঁদপুর উদ্দেশ্যে আবার নিয়ে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সবাই আমরা সুইচ গেটের সামনে একটু নামলাম। এই সুইচ গেট একটু ব্যাখ্যা দিই। এখানে হচ্ছে বেড়িবাঁধের পানি আটকিয়ে রাখা হয়। আমরা আগে ছোটোকালে এই যে সেই সোবান ভাই, যিনি আমাদেরকে আবার চাঁদপুর ভালো মতো পৌঁছে দেবেন। যাই হোক, ওই যে যেটা বলছিলাম, এই সুইচ গেটের একটি ব্যাখ্যা বলি, বর্ণনা বলি। অর্থাৎ আমাদের বাড়ি যেহেতু ঘড়িয়ানা, অর্থাৎ ছোটোবেলায় যখন বাড়িতে যেতাম বাবার সাথে, এই রিক্সা দিয়ে যাওয়ার সময় এখানে বাবা কিন্তু নামতেন, থামাতেন, অর্থাৎ আমাদেরকে সুইচ গেটটি দেখাতেন। আজকে আমি আমার বাচ্চাদেরকেও সেই সুইচ গেট দেখালাম। এখন এই আবার চাঁদপুরের চাঁদপুরের ডিশ পারে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই চাঁদপুর আমাদের সেই বাসায় পৌঁছে যাব। আজকের ভ্রমণটি সবার কাছেই ভালো লেগেছে বলে আমাদের বিশ্বাস। আমরা পৌঁছে গেলাম আমাদের বাসায়। যাই হোক, সবাই ভালো থাকবেন।